হ্যালো বন্ধুরা, আমি সুলতা। আজকে আমি রান্না করে দেখাবো আলু পেঁপে দিয়ে শিং মাছের তরকারি। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শিং মাছ, আর এই শিং মাছগুলো কিন্তু আজকে আমাদের বাজার থেকে কিনে এনেছে, একদম তাজা টাটকা। এই মাছগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পারছেন কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। এই মাছগুলোর মধ্যে এখন আমি দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। মশলা দিয়ে কিন্তু মেখে আমি এক পাশে রেখে দিব। চলে যাব চুলাইতে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমি গরম করে নিয়ে এখন আমি মাছগুলো কিন্তু ভেজে নিব। এই তাজা শিং মাছ কিন্তু বেশি ভাজতে হয় না বন্ধুরা, একটু হালকা এপিট ওপিট করে নিলেই হয়ে যায় শিং মাছ ভাজা। আর হালকা করে ভেজে রান্না করলেই কিন্তু শিং মাছ খেতে হয় অসাধারণ মজার। আমি শিং মাছটাকে এইভাবে বেশ ভালো করে ভেজে নিব। এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে একটু পেঁপের টুকরা, আর নিয়েছি আমি বড় সাইজের একটা আলু। চুলায় আমি জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু আর পেঁপে। দিয়েছি আমি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ফিরছি বন্ধুরা, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এই ফাঁকে মাছ ভাজি আমার হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে এগুলোকেও তুলে নিব। শিং মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময় রান্না হয়ে যায়। আর এগুলো কিন্তু আমাদের বাজার থেকে আজকে দেশি শিং মাছ কিনে এনেছে। মাছগুলো কিন্তু খেতে হয়েছে অসাধারণ মজার। এখানে আমি দিয়েছি মাছ ভাজা তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা, অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি এইরকম কুচি করে দিয়েছি। এখন আমি একটু বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়েও আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কা বাটা। আমি এখানে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে দিয়েছি আমি 2টা কাঁচা লঙ্কা, একটু জিরে, 1 কোয়া রসুন, আর দিয়েছি অল্প পরিমাণে একটু আদা। জিরে দিয়ে কিন্তু আমি এই মশলাটা বেটে নিয়েছি। হাফ চামচেরও কম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটাকে একদম লো আঁচে কষিয়ে নিব। অবশ্যই বন্ধুরা এই বাটা মশলাটা দিয়ে একবার হলো রান্না করবেন। শিং মাছ খেতে হয় কিন্তু দারুণ মজার। যাদের পেট ভালো থাকে না, বাকি শরীর অসুস্থ, তারা কিন্তু এইভাবে শিং মাছের তাজা ঝোল করে খেতে পারেন। তাহলে দেখবেন শরীরটা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা পেঁপে আর আলুগুলো। পেঁপে আর আলুগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নিব। এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না, কারণ অল্প তেলেই আজকে আমি রান্না করব। যারা রোগী আছেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আমি দিয়েছি 3টা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি হাত দিয়ে এরকম অর্ধেক করে দিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু আমি রান্না করে নিব মিডিয়াম টু লো আছে 5 থেকে 7 মিনিট। ফিরছি আমি 7 মিনিট পর বন্ধুরা, তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। কারণ পেঁপে আর আলুটা কিন্তু আমার নরম হয়ে গেছে, আর তরকারিটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। একবার হলো শিং মাছ আলু পেঁপে দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একদিন খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়।
পেঁপের তরকারি যেহেতু, সেই জন্যে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি আমি অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা ঠিক থাকে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিতে পারেন। বন্ধুরা, এখন আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে দিয়ে শিং মাছের তরকারি।